আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো আমি ছোট বাচ্চাদের জন্য গাজরের হালুয়া বা গাজরের পায়েস যেটাই বলেন আপনারা, আজকে সেটা দেখাবো। আমরা সাধারণত যে হালুয়া রেঁধে খাই সে হালুয়ার চেয়ে শতগুণ এটা পুষ্টিকর এবং অনেক সুস্বাদু হবে। যে বাদাম দিয়ে দিচ্ছি, একটু লিকুইড দুধ দিয়ে এটা সেদ্ধ করে নেব। 6 মাসের বাচ্চারা যে আমরা যে বাড়তি খাবার খাওয়াই সেই সব বাচ্চাদের জন্য এই খাবারটা আমি তৈরি করি এইভাবে। আমরা যে সাধারণত হালুয়া খাই ঝরঝরে, সেরকম হবে না এটা। এটা একটু ভিন্ন রকম আমি তৈরি করব। এটা শুধু শুধু ছোট বাচ্চারাই খাবে, বড়দের জন্য না। তারপর বড়রা খেতে পারেন রুটি দিয়ে। রুটি দিয়ে খেলে এটি খুব ভালো লাগবে। হয়ে গেছে আমার এটা। আমি এটা ব্লেন্ডারে মিক্স করে নিয়েছি। সবগুলো মিক্সড হয়ে গিয়েছে। এখন আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটা আর যেসব বাচ্চারা গুঁড়ো দুধ খায় না, গরুর দুধ খাওয়ান, সেসব বাচ্চাদের জন্য গরুর দুধও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে একটু ঘন করে নিতে হবে। এখন আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, বেশি দিব না, হালকা চিনি, কারণ ছোট বাচ্চারা বেশি চিনি খেতে চায় না। বেশি চিনি দিব না, হালকা হালকা যেন মিষ্টি হয় সেভাবে করব। আমি এই হালুয়াটার ভিতরে কোনো দারচিনি এলাচ ইউজ করি নাই, শুধু আমি এলাচ গুঁড়া দিয়ে দিব। ছোট বাচ্চারা খাবে এর জন্য আমি এলাচ গুঁড়া দিয়ে দেবো। বেশি একটা মশলার সেন্ট হলে ভালো লাগবে না ওদের খেতে। এই যে দেখুন, এটা অনেক সুস্বাদু, অনেক খেতে মজা। বেশি কোনো উপকরণের দরকার হয়নি আমার, সামান্য উপকরণ দিয়ে এটি তৈরি। এটি চাইলে আমরা বড়রা খেতে পারি রুটি দিয়ে। যাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আমার সাথে থেকেছেন, তাদের সবাইকেই ধন্যবাদ। বাসায় ইচ্ছে করলে আপনারা এরকম করে তৈরি করে ছোট বাচ্চাদের খাওয়াতে পারেন। আমি এখন দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে এটা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।